আসসালামু আলাইকুম। আমি কৃষকের বন্ধু সিদ্দিক ভাই আর নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। তো এই ভিডিওটা আমি বেশিরভাগই আমার ইউটিউব চ্যানেলে কচু খাতের ভিডিও, অন্য কোনো সাবজেক্টের কোনো ভিডিও নাই আমার ইউটিউব চ্যানেলে। তো নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম যে একটা কৃষকের ভালো পরামর্শ দেওয়ার জন্য নতুন নতুন ভিডিও আমরা ছাড়বো। কারণ কি, আমার যাতে যদি একটা কৃষক সফল ভালো চলতে পারে, আলহামদুলিল্লাহ আমি চাই যে আমার যাতে যদি একটা কৃষক ভালো হয়, ভালো চলতে পারে, ভালো খাইতে পারে, হ্যাঁ, তো এই জন্য আমি অনেক খুশি। ঠিক আছে, তো আজকে আপনার আলোচনাটা করবেন গরু নিয়া। গরু খামারিদের, যারা গরু বড় বড় খামারিরা, আমি ছোটখাটো একজন খামারি পরামর্শ দেব। দেখেন, এই বাংলাদেশে অনেক গ্রামে লোক আছে, বাংলাদেশে অনেক গ্রামে কৃষক আছে যে ভাই কোন ধরনের গরু পাললে অল্প টাকা খরচা করে বেশি লাভবান। লাভবান যার অনেক কিছু, অনেক কৃষক কিন্তু বাজারে গেলে মানে চিন্তা করে যায় যে কোন জাতের গরু কিনে আমি পালমু, লালন পালন করবো, কোন জাতের গরুতে খরচা কম লাভ বেশি, এটা কিন্তু অনেকেই জানে না। ঠিক আছে, চালাক আছে, ঠিক আছে, কৃষক চালাক আছে, ঠিক আছে, কিন্তু বাজারে গেলে দ্বন্দ্ব লইবে। সেই দ্বন্দ্ব ভাঙার জন্য আমি এই ভিডিওটা, আজকের ভিডিওটা দেখেন। এই ফিলজিয়ামের গরু যদি পালেন, একটা বাচ্চা মনে করেন 70,000 টাকা নিলেন, হ্যাঁ 70,000 টাকা নিলে মানে 6 মাস পারলে অটোমেটিক গরু কিন্তু 6 মাস পরে অলরেডি বরন্ত হয়ে যায়। বরন্ত হয়ে গেলে কি আপনার দেখা যাচ্ছে আপনার 1 বছরের ভিতরে আপনার গরুটা বিয়ে এলো, 15 কেজি 16 কেজি দুধ দেবে। তা 15 কেজি 16 কেজি দুধ দেয়, আপনি যে ওরে খাওয়াইবেন, ও ডেলি খাইবে 500 টাকা, কথা ঠিক আছে। আপনার 15 কেজি দুধ বেচে তো অনেকগুলো টাকা, ঠিক আছে। তো ওর থেকে ওরে খাওয়াইলেন, আর কিছু টাকা পাইলেন, এই টাকা আর আপনার যে 70-75,000 টাকা কিনলেন, 2 বছর পর 1.5 লাখ 2 লাখ টাকা বেচতে পারবেন। তাহলে আপনার সর্বদিকে কিন্তু লাভ। এক নম্বরে আপনি দুধ বেচছে ওরে খাওয়াইলেন, আপনি নিজেও চললেন, ঠিক আছে। 2 নম্বরে আপনার এই যে টাকা, যে 70,000 টাকা কিনছে, 2 বছর পর আপনি 2 লাখ 2.5 লাখ টাকায় বেচতে পারতেছেন। আবার ওর যে বাচ্চাটা হবে, যদি হার বাচ্চ হয়ে যায় তাহলে আরো ভালো। তাহলে এদের হার বাচ্চাটা বছর 2 বছর পর কুরবানি দিলে, 3 বছর পর কুরবানি দিলে দেখা যায় যে আপনার একটা বাচ্চার দামে 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা হয়ে গেছে, তা হার বাচ্চা কুরবানির সময়। আর যদি গাভী বাচ্চায় 60-70 1 লাখ টাকা আপনি পারলেন, নাই বেচলেন, আপনি ঘরে আতালে রাখলেন, খামারে রাখলেন, খামার রেখে আপনি সুন্দর করে লালন পালন করলেন, তাহলে কিন্তু একটা গরুর থেকে আমরা কিন্তু দেখেন এই 10টা গরু যদি আপনি খামার এত তাড়াতাড়ি দরকার নাই, তো আপনি একটা গরু কিনেন, সামর্থ্য যতটুকুই আছে আপনি একটা গরু কিনেন। একটা গরু কিনে, ছোট্ট একটা গরু কিনে, ফিলজিয়ামের গরু কিনে, আপনি ভালো জাতের ফিলজিয়ামের, হ্যাঁ, বাজারে গেলে অনেকে অনেক কথা কই গরু বেচে, কিন্তু ঠিক আছে দেশি গরু ক্রস পাড়াই দেখা ফিলজিয়াম আর অরিজিনাল। এই জন্য বলি ভাই, গরু কিছু চেনার, জাত চেনার কিছু কিন্তু কোয়ালিটি আছে, সিস্টেম আছে, এগুলো চিনতে হবে, জানতে হবে। তাই আপনার ফিলজিয়ামে যদি আপনারা গরু যদি কিনতে চান, গরু কৃষক বাংলাদেশে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের আমি ভালো মানের কিনে দেব, ঠিক আছে, ফিলজিয়ামের গরু। তাই আপনারা এই গরু পাইলে আপনার লাভবান হবেন। ফিলজিয়ামের যদি আপনার সমর্থনে একটা ছোটখাটো একটা গরু কিনলেন, ছোট একটা বাচ্চা কিনলেন, আস্তে আস্তে খাওয়াই ওর আপনার লাভ আর লাভ, ঠিক মতো পরিচর্যা করলে সুন্দর মতো লাভ। তা দেখেন, আজকের পর্ব হইলে যাই আমাদের এই গরু খামার নিয়ে আলোচনা করলাম। আমার ভিডিও যদি ভালো লাগে, লাইক কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আশা করি আল্লাহর রহমতে ভিডিও ভালো লাগবে। আর যাদের বাচ্চা লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে নাম্বার থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।